একজন মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষের কিছু হক আমাদের উপর তৈরি হয়ে যায়। এর মধ্যে প্রথম হক হচ্ছে ওই মানুষের জানাজায় শরীক হওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন মুসলমান ব্যক্তির জানাজায় 40 জন মুমিন মুসলমান শরীক হয়, এমন 40 জন যারা কখনো আল্লাহর সাথে শিরিক করে না। যে মুসলমানের জানাজায় 40 জন মুমিন মুসলমান শরীক হয়, ওই 40 জনের শরীক হওয়াকে আল্লাহ ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য সুপারিশ হিসাবে কবুল করে ফেলেন। যখনই সুযোগ পাবেন জানাজায় শরীক হবেন। জানাজা ফরজে কিফায়া, একটা এলাকার মধ্যে কয়েকজন মানুষ জানাজা পড়লে বাকিদের হক আদায় হয়ে যাবে, কেউ না পড়লে সবাই গুনাহগার হবে। কিন্তু অমুক পড়বেন এর জন্য আমি যাচ্ছি না, এই নিয়ত না করে যদি একান্ত অসুবিধা না থাকে জানাজায় শরীক হওয়ার চেষ্টা করবেন। কারণ জানাজায় শরীক হলে কি পরিমাণ সওয়াব হয় সেটা তো আছেই। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ভাই মারা গেছে, আজকে যদি ওনার উপকারে আপনি দাঁড়িয়ে যান তার জানাজায়, কালকে যখন আপনি খাটিয়ার উপর শুয়ে থাকবেন আল্লাহ পাক এরকম কিছু মানুষকে হাজির করবেন যারা নেককার ইমানদার আর আপনার জানাজায় শরীক হয়েছে। 2 নম্বর, মানুষ মারা যাওয়ার পরে তার উপর মানুষের উপর তার 2 নম্বর হক হচ্ছে দাফনের পরে। আমি এই হকগুলো বলছি অন্যদের উপর, আত্মীয়দের উপর আরো কিছু হক আছে, যেমন গোসল করানো, কাফন পরানো, এগুলো এলাকার হক নয়, এগুলো আত্মীয় স্বজন যারা পরিবার। কিন্তু এলাকার মানুষ হিসাবে জানাজা শুধু এলাকার মানুষের হক নয়, জানাজা শুধু পরিবারের হক নয়, পুরো এলাকার হক। তাইলে এই গেল 2 নম্বর হক, যেটা হচ্ছে যে কবর দেওয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে কবরের পাশে কিছুক্ষণ বসে দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে, এক সাহাবীকে কবর দেওয়া হলো, কবর দেওয়ার পরে আল্লাহর নবী বললেন তোমরা এখানে দাঁড়িয়ে তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, কারণ এখন তোমাদের ভাইয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে। হাদিসে এসেছে যে এক ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, ইয়াতিয়ানি মালাকানে ফায়াকুলানি লাহু, তার কাছে আসবেন 2 জন ফেরেশতা, তাকে ফায়ুজলিসানিহি, তাকে বসাবেন, ফায়াকুলানি লাহু, তাকে বলবেন মান রব্বুকা, তোমার রব কে? এবং মুমিন হলে সে বলবে রব্বি আল্লাহ, আর কাফির হলে বলবে লা আদরি, আমি জানি না। এরপরে ফেরেশতা জিজ্ঞেস করবেন মা দীনুকা, তোমার দিন কি? তখন মুমিন ব্যক্তি হলে সে বলবে দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম। আর কাফির বলে বলবে লা আদরি, আমি জানি না। এরপরে কখনো এরকম হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক